জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কি বলেছেন। যদি ঘরে বাচ্চা থাকে, বিস্তারিত জেনে নেব। গত মাসের আলোচনা পত্রিকায় প্রকাশিত এই তথ্যগুলি। এক দাদা নিবেদন করলেন আচার্যদেবকে দেওঘর ধামে। ছেলের বয়স প্রায় 10 বছর। ছেলেটি বড় চঞ্চল, কোনো কথা শুনে না। ছেলেটি বাবার পাশে বসেই আচার্যদেবকে প্রণাম করে আচার্যদেবের দিকে তাকিয়েছিল। সে বাবার মুখে তার সম্পর্কে অভিযোগ শুনে তীব্র দৃষ্টিতে একবার নিজের বাবার দিকে, একবার শ্রী শ্রী আচার্যদেবের দিকে তাকালো। তারপর শ্রী শ্রী আচার্যদেবকে উদ্দেশ্য করে বলে উঠল, না গো, আমি শুনি কথা। ছোট্ট শিশুর এই দোষ খণ্ডনের প্রয়াস দেখে নাট মণ্ডপে উপস্থিত সকলে হেসে উঠলেন। আচার্যদেব ছেলেটিকে উদ্দেশ্য করে বললেন, খুব ভালো, তুমি তো গুড বয়। ছেলেটির বাবাকে উদ্দেশ্য করে আচার্যদেব বললেন, আপনাকে একটা কথা বলি, এই চঞ্চলতাই তো প্রয়োজন। নদী সাগর অবধি যাবে, যদি সে চঞ্চল না হয় তাহলে সাগরে পৌঁছাতে পারবে? আমি নদীর চঞ্চলতা কমানোর জন্য এখানে বাঁধ দিলাম, ওখানে বাঁধ দিলাম, সে কি তখন স্বাভাবিকভাবে বয়ে যেতে পারবে? তাকে তো আপন ছন্দে বয়ে যেতে দিতেই হবে। কিন্তু আমাকে কি খেয়াল রাখতে হবে যেন পার না ভাঙে। যদি পার ভাঙতে শুরু করে তাহলে নদী বিপথে চলে যেতে পারে। তাহলে বাবা মা যেমন ওর সাথে অসীম যাত্রায় সাথী হয়ে উঠবে, তেমনি সমাজকেও সাথী করে তুলতে হবে। সমাজকে সাথী করতে হলে কি করতে হয়? আমি যে মতবাদ, যে আদর্শে বিশ্বাসী, তা সমাজের উপরও একটু একটু করে চাপিয়ে দিতে হয়। তাহলে সমাজ একদিন আমার প্রয়োজনে আমার পাশে এসে দাঁড়াবে, আমার হয়ে আমার প্রয়োজনে যুদ্ধ করবে। তার জন্য পথটা কি? পথ হলো সমাজের কাজ করা। ছোট থেকেই ছেলের মধ্যে বাবা মা কেন্দ্রিক এই জগৎ, তার বাইরেও যে একটা বৃহত্তর জগৎ আছে, তার সাথে পরিচয় করে তুলতে হয়। তোমরা এখন থেকেই ওর জীবনের গণ্ডিটাকে যত বৃহৎ করবে, ও তত বড় হয়ে উঠবে। আর তা না করে যদি শুধু ঘর, বাবা মা, নিজের স্বার্থটাই চেনাতে থাকো, ওর মনের গণ্ডি তত সংকীর্ণ হয়ে উঠবে। তখন কিন্তু ওর এই চঞ্চলতাটা ওর জীবনের অন্তরায় হয়ে দাঁড়াবে। তাই দুটো কাজ একসাথে করে যেতে হবে, জীবনের লক্ষ্য নির্ধারণ আর এই চঞ্চলতাকে সেই লক্ষ্য পূরণের পথে কাজে লাগানো। উক্ত দাদাটি ছেলেকে নিয়ে মনে তৈরি হওয়া দ্বিধা দ্বন্দ্বের সমাধান পেয়ে খুশি হলেন। তিনি প্রণাম করে ছেলেকে নিয়ে বিদায় নিলেন। তারিখটি ছিল 29শে মার্চ 2024। গত মাসের আলোচনা পত্রিকায় প্রকাশিত তথ্যগুলি। জয়গুরু।